তো লাল লাল করে একটু ভেজে নিলাম, রসুন পেঁয়াজ সব কিছু। তারপরে আর কি ঝটপটা দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে দিলাম, এটা হতে থাকুক। আর তার সাথে সাথে আমি এদিকে ঘ্যাটকলের পাতাগুলো খালি করা একটু দিয়ে দিচ্ছি। কাঁচকলা দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে নিরামিষিয়ে একটা ঝোল করলাম হালকা পাতলা। তো আজকে দুপুরবেলা রান্না কমপ্লিট। ঘ্যাটকলের পাতা বাটা আর এই হচ্ছে ঘ্যাটকল দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে সব কিছু দিয়ে আর কি একটু ভাজা ভাজা মতন করেছি। তো যাই হোক, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রৌদ্র। আর এখানে হচ্ছে চিকুসোনার মাংসটা বসিয়ে দিলাম। আর এদিকে বাসন কুসনগুলো সব গুছিয়ে ফেলেছি। তো রান্নাঘরটাও সব গুছিয়ে নিয়েছি। তো এবার যাবো, স্নান করবো, গোপুসোনাকে সেবা দেবো। তো আজকে হচ্ছে বাপের বাড়ি এসে রান্নাবান্না করছি, রান্নাবান্না করে আর কি খাওয়া দাওয়া করে তারপরে যাব। কেননা মা অনেক দিন থেকে বলছে আসার জন্য। তো আমাদের এই গরমের জন্য আসতেও পারছি না, আর খাওয়া দাওয়া হচ্ছে না। তো যাই হোক, আজকে মার ওখানে এসে রান্নাবান্না করছি। আর এই হচ্ছে নিয়ে এসেছি মটন। তো মাই নিয়ে এসছে, তো আমরা গিয়ে কিনে নিয়ে এসছি আর কি, মা টাকা দিয়েছে। তো সবাই মিলে খুব মজা করে আজকে একসাথে মিলে সবাই খাওয়া দাওয়া করবো। আর এদিকে
রান্নাঘরের যে লাইটটা, সেই লাইটটা গেছে কেটে, তো খুব অসুবিধা হচ্ছে রান্না করতে। তো যা হোক, রান্নাটা করি, কীভাবে করছি তোমরা দেখো। আমার মা কিন্তু এই আজকের এই যে মাংস রান্না যেটা হচ্ছে, এটাতে কিন্তু কোনো রকম পেঁয়াজ রসুন কিন্তু কিছুই দেওয়া হচ্ছে না। তোমরা দেখলে পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এইভাবে নিরামিষি মাটনটা কিভাবে রান্না করতে হয়। তো এর মধ্যে রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে টমেটো বাটা, আর আগে হলুদ লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এবার আদা বাটা দিয়ে দেবো। তো পরিমাণ মতন, কেন এখানে হচ্ছে 1 কিলো মাংস আছে, সেই আন্দাজ মতো মশলাটা দিতে হবে। আর এখানে দেবো জিরে, তো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো দেবো, আর হচ্ছে আদা বাটা। এই দিয়ে কিন্তু আজকে মাটনটা রান্না হবে। আর একটু মিট মশলা দিয়ে দেবো। তো আদার ভাগটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে, কেননা হচ্ছে অন্য কোনো তো সেভাবে তো মশলা পড়ছে না, পেঁয়াজ রসুন, তো সেই কারণে একটু আদাটা সবসময় একটু বেশি দিতে হবে। নিরামিষভাবে যদি মাটন রান্না করা হয় তাহলে একটু আদাটা বেশি দিতে হয়। আর এদিকে দিয়ে দেবো কিছু গোটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে আর একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে মাখাতে হবে ভালো করে। আর এদিকে কিন্তু তোমরা পুরো ফুল প্রসেসটা দেখো। এইভাবে যারা তোমরা এখনও মাটন রান্না করে খাওনি, তো খেয়ে দেখো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। আর এদিকে দিয়ে দিলাম পুরো 1 পাতা কিন্তু গোলমরিচের গুঁড়ো, আর টমেটো কুচানো, কিছুটা টমেটো কুচানো দিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে মাংসটা আজকে এতটা সুন্দর মাংস ছিল, মানে রান্না করেও শান্তি হবে। আর 1 পাতা মিট মশলা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে আর কি তুলে নিতে হবে লাল লাল করে। আর তারপরে আর কি জিরে তেলের পরে দিয়ে দেবো, দিয়ে আর কি মাংসটা দিয়ে দেবো। আর এদিকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত মাখাবে কিন্তু তত কিন্তু মাটনটায় টেস্ট আসবে। মাখানোর পরে কিন্তু মাটনটায় টেস্ট আসে। আর কথায় বলে না যে তুমি যত সুন্দর করে মাখাবে একটু, তত ভালো লাগবে। তো এই ব্যাপারটা হচ্ছে তাই। আর সামান্য একটু তেলের পরে জিরে দিয়ে দিলাম, দিয়ে মাটনটা দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু ভালো করে সুন্দর করে কষাতে হবে, কি যে কোনো রকমভাবে কষানো সেভাবে কিন্তু না, একদমই না। সুন্দর করে কষিয়ে জল দিয়ে দিলাম। তো এইবার সবাইকে আর কি আমি নিজেই, কেননা মা তো করতে পারছে না, তো আমি আর কি সব কিছু নিয়ে সবাইকে একসাথে বসালাম খেতে দিতে। তো খাওয়া দাওয়া করে আমরা তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসলাম, কেননা আমাদের একটু খুব ব্যস্ত ছিল। তো বাড়ি ফিরে আসলাম। তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সবাইকে খেয়াল রেখো। তো আজকের মতন টাটা।